খুন হয়েছে এটা তো মারাত্মক কথা, কিন্তু কে খুন করলো এটা বড় কথা। কেন তৃণমূলকে খুন করছে আমি তো কিছু না জানি বলে দিলাম। একেবারে স্থির বিশ্বাস রেখো, অনেকদিন আগে বলেছি, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। লুট হোক, দুর্নীতি হোক, খুন হোক, মারামারি হোক, দাঙ্গা হোক, তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যায়। এটা লুটের, বখরার, মারামারি, খুন। পুলিশকে বলবো, যারা এত নজরদারি করছে নাকি কড়াকড়ি করছে, তাহলে বকটুইয়ে যখন তৃণমূলকে পুড়িয়ে মারলো, তারপরে মমতা বলেছিল যে সমস্ত বেআইনি অস্ত্র শস্ত্র, বেআইনি বন্দুক কারখানা, বেআইনি বোমা কারখানা সব রেড করে তুলতে হবে। তাহলে কেন তুললো না? এত অস্ত্র নিয়ে কসবা থেকে মালদা কেন খুনোখুনি করতে পারছে তৃণমূল? প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে এবং অফিসে যদি হানা দেওয়া হয়, সেখান থেকে এই ধরনের বেআইনি অস্ত্র পাওয়া যাবে। বছরের শুরুতেই মালদায় গুলিতে ঝাঁঝরা মালদার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। দিনে দুপুরে ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ধাবা করে গুলি করে খুন। কারখানার সামনে দাঁড়িয়ে থাকার সময় মুখ থেকে হামলা 4 দুষ্কৃতীর। দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি, 4 রাউন্ড গুলি। প্রাণে বাঁচাতে দৌড়ে দোকানে ঢুকে পড়ার পর তাড়া করে গুলি দুষ্কৃতীদের। সিসি ক্যামেরায় হাড় হিম করা ছবি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। করুণাময়, এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু যে প্রশ্ন উঠছে যে 4 জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের খোঁজে পুলিশি তদন্ত কিভাবে চলছে, কি জানতে পারছো? দেখো, এই হাড়হিম করা হত্যাকাণ্ড যেটা মালদা শহরের বুকে ঘটেছে, দুলাল সরকার খুন হয়েছেন, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। একজন বিহারের বাসিন্দা মোহাম্মদ সামি এবং আরেকজন ইংরেজবাজার থানার যদুপুর গাবগাছি এলাকার বাসিন্দা টিঙ্কু ঘোষ। কিন্তু 2 জন দুষ্কৃতী, সেই দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে তোমাকে বলে রাখি, পুলিশ একটা বিষয় নিশ্চিত হয়েছে যে এটা সুপারি কিলিং এর ঘটনা। সুপারি দিয়ে খুন করানো হয়েছে দুলাল সরকারকে, কিন্তু কে এই খুন করালো, এর নেপথ্যে কে আছে, মাথা কার রয়েছে, কি কারণে খুন করানো হলো, সেই বিষয়টা পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা তদন্ত করে নিশ্চিত হতে চাইছেন। এবং এই 2 অভিযুক্ত যারা গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং তোমাকে বলে রাখি, এই ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং গৌতম দেব, তৃণমূল নেতা গৌতম দেব, তারা কিন্তু বলছেন এই ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে। বড় ষড়যন্ত্র, তাহলে কে এই ষড়যন্ত্র করলো? রাজনৈতিক কারণে খুন করা হলো দুলাল সরকারকে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? পুরো বিষয়টা এখন পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারা তদন্ত করে দেখছেন। তবে তোমাকে বলে রাখি, এই ঘটনার পর কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে আরম্ভ করেছে তৃণমূলের অন্দর থেকেই। তৃণমূলের একজন নয়, একাধিক নেতা কিন্তু অভিযোগ তুলছেন যে দুলাল সরকারের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছিল, যে সরকারি পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করেছিল, কেন প্রত্যাহার করা হয়েছিল, কেন নিরাপত্তা পুনরায় তাকে দেওয়া হয়নি, সেই বিষয়ে যেমন প্রশ্ন উঠছে। এবং শহরের বুকে এইভাবে গুলি করে তাকে পালিয়ে গেল দুষ্কৃতীরা। 2 জন দুষ্কৃতী এত ফেরার, কিভাবে পালিয়ে গেল, এত সিসিটিভি ক্যামেরা রয়েছে, তারপরেও কেন এখনো পর্যন্ত পুলিশ বাকি 2 জনকে আইডেন্টিফাই করতে পারলো না, গ্রেফতার করতে পারলো না, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। ধন্যবাদ করুণাময়।